1 মিনিটের জন্য আমি বিনীতভাবে অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের ইফতার ও দোয়া মাহফিলের সম্মানিত ইঞ্জিনিয়ার এম এ মতিন সাহেব এবং আজকের এই সবার সম্মানিত সভাপতি জহিরুল ইসলাম জহিরুল্লাহ, সম্মানিত হোমনা মেঘনা তিতাস উপজেলার সর্বস্তরের জনগণ, আসসালামু আলাইকুম। ভাই, আমি এখানে একটি কথা বলবো, অন্য কোনো কথা বলার জন্য আসি নাই। আমরা মতিন সাহেবকে যখন এমকেআর সাহেব ছিলেন তখন থেকে চিনি। দ্বিতীয়ত এমকেআর পরিবর্তে আমি মতিন খানি এমকেআর। আমরা চাই খুলনার মানুষ যেন মতিন সাহেব আগামী সংসদ নির্বাচনে ধানের শীষ মার্কা নিয়ে আসেন, আমরা যেন ওনাকে ভোট দিয়ে জয়যুক্ত করে এমপি বানাতে পারি। এই প্রত্যাশা রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ মোদার ভাই। আমি এই মধ্যে বক্তব্য জন্য আহ্বান করছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যুগ্ম আহ্বায়ক মেঘনা উপজেলা জনাব মোহাম্মদ কাদের হোসেন ভাই। জনাব মোহাম্মদ কাদের হোসেন ভাই, মেঘনা উপজেলা বিএনপি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে হোমনা মেঘনা তিতাসের ইফতার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ইফতারের আয়োজক জনাব মোহাম্মদ ইঞ্জিনিয়ার আব্দুল মতিন সাহেব ও সম্মানিত সভাপতি, আসসালামু আলাইকুম। এখানে আজকে সময় নেই, আমরা ইফতারের এখানে একটা ছোটখাটো পরিচয় পর্ব। তবে আমি শুধু ইঞ্জিনিয়ার আব্দুল মতিন সাহেবের জন্য একটি কথাই বলতে চাই। আমাদের মেঘনা এবং হোমনার মাঝামাঝি একটা ব্রিজ হয়েছে, মাথাভাঙ্গা ব্রিজ। এই ব্রিজ যখন ভিত্তি পরিস্থিতি স্থাপন করে তখন এমকেআর এর সাথে জনাব ইঞ্জিনিয়ার মতিন সাহেব ছিলেন। আমি সেই কেবিনে মতিন সাহেবের সাথে বসা ছিলাম। জনাব এমকেআর সাহেব আমাকে পরিচয় করে দিয়েছিল আর বলছিল বাংলাদেশের যেখানে নকলে জনাব মতিন সাহেব নকলে কাজ হয় তার নাম সেই মতিন সাহেব। আমি আর দীর্ঘায়িত আমার বক্তব্য বলতে চাই না। আমি আমার নেতা জনাব ইঞ্জিনিয়ার মতিন সাহেবের দীর্ঘ কামনা করে আমার বক্তব্য শেষ করলাম। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, তারেক জিয়া জিন্দাবাদ, খালেদা জিয়া জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হোমনা উপজেলা মাথাভাঙ্গা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জনাব মোহাম্মদ মুসলিম উদ্দিন সাহেব, আপনি মঞ্চে এসে আপনার আসন গ্রহণ করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। আপনি অতি সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য বিনীতভাবে অনুরোধ করছি জনাব মোহাম্মদ মুসলিম উদ্দিন মেম্বার সাহেব, সরি সাবেক চেয়ারম্যান। আসসালামু আলাইকুম। আমি আজকাল এই তিতাস উপজেলার আয়োজক জনাব ইঞ্জিনিয়ার মোহাম্মদ আব্দুল মতিন সাহেবকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে যে অনুষ্ঠান আয়োজন করেছেন একটা বিশেষ সুন্দর একটা আয়োজন। আমাদের একমাত্র উদ্দেশ্য হলো আজকে খালেদা জিয়া প্রধানমন্ত্রী সাবেক তিনবার প্রধানমন্ত্রী খালেদা জিয়ার স্বাস্থ্যের কামনা করা এবং বিএনপির যে নানা রকমের সুবিধা অসুবিধা কাটিয়ে উঠতে পারে সেই হিসেবে আমরা এই দোয়া কামনা করব। আর আজকে আমার হোমনাতে একটু ব্যতিক্রম রাজনীতি চলছে। আমাদের সিনিয়র নেতৃবৃন্দ বাদ দিয়ে একটা চুক্তি মহল আওয়ামী লীগিয়া সংগঠন তৈরি করছে। এই সংগঠনের কোনো ভ্যালু নাই। আমরা যদি সবার সুযোগ হয় তাহলে আমরা যারা এখনো এই কমিটির বাইরে আছি তারা একটা আমরা যদিও অনুমোদন ছাড়া একটা কমিটি দেব, সে আমরা প্রত্যাশা করি এবং আমাদের সহযোগিতা করবেন জনাব আব্দুল মতিন সাহেব। আর আমরা মতিন সাহেব যেটা চাচ্ছেন সেটা মতিন সাহেব যেটা চাচ্ছেন সে একটা নির্ভীক কর্মী। সে খালেদা এপিএস ছিলেন না, শুধু সে এপিএস এর পরিবর্তে কোথায় কি অবস্থান আছে সব
প্রশাসনিক ভাবে হোক, সাহায্য হোক, যার খরচ হোক, সব মন্ত্রী হিসাবে জানে, আর কেবল এই জিনিসটি জানে না। অথচ আমরা মন্ত্রী হিসাবে চাই, আমরা আগামীতে নির্বাচন তারেক জিয়াকে আহ্বান করবো। আমি তারেক জিয়ার সাথে কথা বলছি, তারেক জিয়ার সাথে আহ্বান করবো মন্ত্রী হিসাবে যেন এই আমাদের হোমনা নমিনেশন পায়, যাদের পক্ষে এই আশা ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ধন্যবাদ সম্মানিত সভাপতি চেয়ারম্যান। আমি এই মুহূর্তে বক্তব্য দেওয়ার আহ্বান করছি হোমনা উপজেলা জয়পুর ইউনিয়ন বিএনপি সাবেক সাধারণ সম্পাদক, হোমনা উপজেলা বিএনপি সাবেক যুগ্ম আহ্বায়ক জনাব মোহাম্মদ সারা হোসেন টিপু ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই ইফতার মাহফিলের সভাপতি, প্রধান অতিথি এবং সামনে সাইড যারা বসে আছেন, আমাদের সবার অহংকার। আমি যদি একটি কথাই বলবো, আমরা বিভিন্ন প্রোগ্রাম করি খালেদা জিয়া বা তারেক জিয়ার হাতকে শক্তিশালী করার জন্য। আর এখন থেকে আরো 15 বছর আগে মতিন ভাই এই বিএনপি শক্তিশালী করার জন্য খালেদার সাথে কাজ করছেন। আমার একটি বক্তব্য হলো, আমরা ফিল্ডে আছি, ফিল্ডে কাজ করব। আর মতিন ভাই আপনি চিনেন, খালেদা জিয়ার পরিবারের সাথে আপনার সম্পর্ক আছে এবং জিয়া পরিবারের সাথে আপনার সম্পর্ক আছে। আপনি নমস্কার আসবেন, ইনশাল্লাহ আমরা ফিল্ডে কাজ করব। এর বাইরে আমার কোনো বক্তব্য নেই। আসসালামু আলাইকুম, বাংলাদেশ জিন্দাবাদ। জনাব মোহাম্মদ সারা হোসেন টিপু ভাই। আমি এবার বক্তব্য নেওয়ার জন্য আছি জনাব মোহাম্মদ গোলাম মোল্লা সাহেব, সাবেক সভাপতি ছাত্র ভাষায় ইউনিয়ন বিএনপি। জনাব মোহাম্মদ গোলাম মোল্লা সাহেব, আপনাকে সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই জনসভা, বিশেষ করে ইফতার দোয়া মাহফিলের সভা, এই সভায় আমরা যারা উপস্থিত হয়েছি সবই বিএনপির পাগল। এবং কেমন পাগল, যেখানে কোনো খান নাই, ধানের শীষ অর্থাৎ ধানের মধ্যে যে হলাস থাকে সেই ধান নয়, হলাস মুক্ত ধান। আর আমরা সেই ধানের শীষেরই প্রতীক নিয়ে আমরা আমাদের এই মতিন ভাইকে সামনে নির্বাচন দেখতে চাই। দেখুন খালেদা জিয়াকে অনুরোধ করবো, যেহেতু তারই প্রধানমন্ত্রী হওয়ার কারণে তার সহ এগিয়ে ছিলেন আমাদের মতিন ভাই। খালেদা জিয়া যেন এই মতিন ভাইকে আমাদের হোমনামে একটা নমিনেশন দিয়া আমাদের হোমনাবাসীকে, বেঙ্গাবাসীকে মানে অন্তকে প্রাণ খুলে এই দেশের সেবা করার কাজের সুযোগ করে দেন। এই আহ্বান দেখে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আছেন আসাদপুর ইউনিয়নের সংগ্রামী এবং সফল চেয়ারম্যান জনাব জহির জহির ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। সময় সংক্ষিপ্ত, 1 মিনিট। একজন সাবেক সচিবের নেতৃত্বে হোমনা মেঘনা উন্নয়নের জোয়ার বয়ে গেছে বন্ধুরা আমার। আর একজন সচিব এসে গেছে আপনাদের সামনে। একটু সময় অপেক্ষা, নমিনেশন পাবে। তারেক জিয়া নমিনেশন দিবে, ধানের শীষ মার্কা। উনি জয়যুক্ত হবে, আপনারা জয়যুক্ত করে দিবেন। রোড ঘাট, রাস্তা, বিদ্যুৎ অবশিষ্ট গুলা তিনি সমাধান করে দিবেন। কিন্তু শেষ একটি কথা, সেলিম সাহেব, তুমি ধরা খেয়ে গেছো হোমনা উপজেলায়। তুমি ধরা খেয়ে গেছো হোমনার রাজনীতিতে। চাঁদাবাজি, টেন্ডারবাজি, কমিটিবাজি, কমিটির বাণিজ্য এমকেনার সাহেবের আমলে করে নাই। তুমি করেছ বাণিজ্য, তুমি করেছ হোমনার মানুষের ওয়ার্ডে ওয়ার্ডে, ইউনিয়নে ইউনিয়নে, থানার উপজেলার কমিটিতে টাকা নিয়ে। প্রমাণ আছে সেলিম সাহেব, অপেক্ষায় আছি, তুমি আসো নির্বাচন করার জন্য। 2,07,000 ভোট খুলনা উপজেলায়, মেঘনা উপজেলায় 1,08,000 ভোট। ভোটের নেতৃত্ব দেওয়ার নেতারা মেঘনা উপজেলার সম্বোধন
মতিন সাহেবকে বলার জন্য সেই নেতারা এসেছে জয়নাল চেয়ারম্যান মেঘনা থানা থেকে, এসেছে হুমায়ুন সাহেব, আসে কাদির ভাই, আসে কাসেম চেয়ারম্যান, মেঘনা থানার নয়নের মণি হিরো আতাউর চেয়ারম্যান এসেছে এই কথা জানান দেওয়ার জন্য মেঘনা হুমনা তিতাস মানুষকে। আমরা এসেছি ভয়ের আপনাদের কারণ নাই, আমরাও সেলিমের বিরুদ্ধে ভোট আপনাদেরকে দেব। মতিন সাহেবকে আল্লাহ হাফেজ, খালেদা জিয়া জিন্দাবাদ, শহীদ জিয়া উমরক তারেক জিয়া জিন্দাবাদ। আজকের উপস্থিতি প্রত্যেককে সালাম দিয়ে আমার বক্তব্য বিশেষ করলাম। আল্লাহ। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন মেঘনা উপজেলা যুবদলের সংগ্রামী সাবেক আহ্বায়ক, মাইনগারচর ইউনিয়নের সাবেক সফল চেয়ারম্যান জনাব আতাউর রহমান চেয়ারম্যান। বিসমিল্লাহির রহমানির রহিম। মেঘনা হোমনা তিতাস দাউদকান্দি বিএনপি কর্তৃক আয়োজিত আজকের এই ইফতার মাহফিলের সম্মানিত সভাপতি এবং আজকে আমাদের মধ্যমণি এবং আজকে এই ইফতার বাড়ির যিনি প্রধান অতিথি খালেদা জিয়া এপিএস ইঞ্জিনিয়ার এম এ মতিন সাহেব এবং উপস্থিত বিভিন্ন থানা এবং ইউনিয়ন থেকে আগত বিএনপি মন্ত্রী ভাই ও বন্ধুরা, আসসালামু আলাইকুম। আসলে এখানে বক্তৃতার মঞ্চ নয়, যখন বক্তৃতার মঞ্চের সময় হবে তখন ইনশাল্লাহ আমরা বক্তব্য দেব। তবে আমি একটি কথাই বলতে চাই, আমি দীর্ঘদিন যাবৎ এই রাজনীতিতে সম্পৃক্ত। আমি 1946 সালে এসএসসি পাস করেছি, তখন থেকে এই দলের সাথে সম্পৃক্ত আছি। আমার রাজনৈতিক জীবদ্দশায় দেখেছি হোমনা এবং মেঘনার মধ্যে দুইজন রাজনীতিবিদ ছিলেন, জনাব এম কে আনোয়ার সাহেব এবং জনাব মোহাম্মদ ডক্টর খন্দকার মোশাররফ হোসেন সাহেব। তাদের সাথে যদি তুলনা করা যায়, তাদের পরের স্থানে হল এই ইঞ্জিনিয়ার মতিন সাহেব। ওনাকে দেখেছি, উনি কাজে বিশ্বাসী, উনি কথায় বিশ্বাসী নন। ওনাকে 2004 সালে ওনার স্বর্ণাপন্ন হয়েছিল আমি একটি কাজের জন্য। আমার ভগ্নিপতি কুয়েতে স্ট্রোক করে কুয়েতের হাসপাতালে অবস্থা করছিল, তখন ওনার কাছে বলেছিলাম যে আমার ভগ্নিপতিকে বাংলাদেশে গিয়ে আনানো যায়। তখন উনি তড়িৎ গতিতে ডাক্তার সহ আমার ভগ্নিপতিকে এই বাংলাদেশের মধ্যে একদিনের মধ্যে এনে দিয়েছেন। তখনই দেখেছি উনি যে কতটুকু কাজের লোক। উনি কথায় বিশ্বাসী না, উনি কাজে বিশ্বাসী। ওনাকে আমি অত্যন্ত নিকট থেকে দেখছি। এই 5ই আগস্টের পূর্ব উনি বিএনপির জন্য যখন প্রচার প্রচারণা করতেন, উনি একটি সন্দেহের কথা বলেছেন যে আমি বিএনপির জন্য প্রচার প্রচারণা করি, যে বিএনপির নমিনেশন পাবে আমি তার জন্য কাজ করব, আর যদি আমি নমিনেশন পাই আমার জন্য আপনারা কাজ করবেন। তবে আমি আজকে এই তিতাস উপজেলার এই বাঞ্ছারামপুর মাসিমপুর গ্রামে ওয়াদা করে যাচ্ছি, যদি উনি ইনশাল্লাহ আমাদের তারেক রহমান যদি সঠিক নেতৃত্ব দেন, আশা করি অবশ্যই আমি মতিন সাহেবকে মনোনয়ন পত্র দিবেন। কারণ সঠিক লোককে যদি সঠিক সিদ্ধান্ত নিতে পারে তাহলে আমাদের বিএনপির আসন ফিরে আসবে। আমি আশা করি এই মতিন সাহেবকে বিএনপির মনোনয়ন দিবে এবং বিএনপির মনোনয়ন পেলে আমরা ওনার জন্য ইনশাল্লাহ যতটুকু লাগে মেঘনা থেকে আমরা ওনার জন্য কাজ করব এবং মেঘনা থেকে বিপুল ভোটে ওনাকে জয়যুক্ত করব। আমি মনে প্রাণে বিএনপি করি, কাজে বিএনপির মনোনয়ন যে পাবে আমি তার জন্য কাজ করব এই আশাবাদ ব্যক্ত রেখে এবং সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমি আমার বক্তব্য শেষ করি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আতাউর রহমান সাহেব, আমি বিনীতভাবে দৃষ্টি আকর্ষণ করছি সকলকে বসার জন্য। আমরা এখন তাবরক আপনাদের কাছে আমরা পৌঁছে দেব, দয়া করে কেউ হাত দিবেন না, তো বিশৃঙ্খলা করবেন না। এই সকলে বক্তব্য নিয়ে আছেন মেঘনা উপজেলা মাইনগারচর ইউনিয়নের সাবেক সফল চেয়ারম্যান জনাব কাসেম চেয়ারম্যান। বিসমিল্লাহির রহমানির রহিম। গতকাল এই সভার সম্মানিত সভাপতি ইফতার মাহফিলের যা আয়োজন করেছেন, আমি নাম ধরে বলবো কত, সালাম দিলাম শ্রেণী মতো, আসসালামু আলাইকুম। আমরা মেঘনা থেকে এসেছি মতিন সাহেবের কর্মী হিসাবে। সাহেব যে সময় ছিল ওই সময় মতিন সাহেব আমাদেরকে প্রত্যেক চেয়ারম্যানের একটা করে টেলিটক কার্ড দিয়েছিল আর একটা নামাজের বস্তা দিয়েছিল। ইনশাল্লাহ এখনো আমার সেই নামাজের বস্তা আছে, টেলিটক কার্ড আছে। যদি উনি ইনশাল্লাহ
পিছিয়ে করতেছি, এখনো আরো করবো ইনশাআল্লাহ। এই বলে আমার সংক্ষিপ্ত করছি। আসসালামু আলাইকুম। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আছেন মেঘনা উপজেলা থেকে আগত গোবিন্দপুর ইউনিয়নের সাবেক সকল চেয়ারম্যান জনাব জয়নাল আব্দিন। আমরা বিশৃঙ্খলা না করার জন্য বিরোধী অনুরোধ করছি। আপনারা সুশৃঙ্খল ভাবে, পিছনে অনেক চেয়ার খালি আছে, আজকে সবার সম্মানিত সভাপতি এবং আয়োজন যিনি করেছেন জনাব মতিন সাহেব, ইঞ্জিনিয়ার মতিন সাহেব। আজকে আমাদের বক্তব্য হলো, এখানে বক্তব্যের তেমন কিছু নাই। বিশেষ করে মতিন সাহেবকে আমরা অনুরোধ করতে চাই, দয়া করে আপনি যে অবস্থানে আপনি আছেন, আপনার হাত অনেক বড় লম্বা, এখানে বসে থাকলে কিন্তু হাত অনেক দূরে চলে যায়। আপনি দয়া করে আসন বিন্যাসটা ঠিক করুন এবং আপনার মতো নেতার পিছে যদি আমি রাজনীতি করতে পারি এবং যাদের নামের আগে দৈনিক সরকার আছে এবং ইঞ্জিনিয়ার আছে, বিসিএস যারা ক্যাডার, ইপিসিএস যাদের নামের আগে আছে, তাদেরকে আমি স্যালুট করি। কামনা করব যে আপনি আমার বিগত দিনে আপনার নামের উপরে আমি দেখেছি, আপনার যখন ওই সংসদের বাড়িতে গিয়েছিলাম অভিষেক, তখন আপনি এই এলাকার যথেষ্ট উন্নয়ন করেছেন। এই এলাকার জনগণ আপনার দিকে তাকিয়ে আছে, আমরা আপনার পিছিয়ে দাঁড়িয়ে আছি। আপনি দয়া করে এই সাধারণ মানুষগুলোর দিকে তাকিয়ে দয়া করে আপনার যে খালেদা জিয়ার এপিএস হিসাবে যে দায়িত্ব পালন করেছিলেন, খালেদা জিয়ার মাধ্যমে হোক যেভাবে হোক আপনি নমিনেশন আপনার নিয়ে আসুন। আমরা গায়ে মনোবাক্যে দোয়া করি এবং আজকে ইফতার মাহফিলে প্রত্যেকটা লোক দোয়া করবেন যেন আমাদের ইঞ্জিনিয়ার মতিন সাহেব নমিনেশন পান। এই দোয়াটা আজকে আপনারা সবাই করবেন, এটা আমি আপনাদের কাছে অনুরোধ করলাম। এই বলে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আছেন তিতাস উপজেলা সাবেক দপ্তর সম্পাদক জনাব এমদাদুল হক ফুলমিয়া। আজকে ইফতার পার্টির সম্মানিত সভাপতি, সম্মানিত আয়োজক, আজকে আমি যে কথাটি বলতে চাচ্ছি, আজকের যে ইফতার পার্টি আমরা হোমনাতে ইফতার পার্টি করেছি, এই হোমনার ইফতার পার্টিতে আমরা অতি হিসাবে যে জোয়ার দেখেছি, আমরা আজকে এই জোয়ার দেখেছি। আমি আজকে বলতে চাচ্ছি, দীর্ঘদিন হামলা মামলা থেকে আরম্ভ করে মোদীর ভাইয়ের সাথে আমরা সেইভাবে সম্পর্কে জড়িয়েছি, তার সাথে আমরা যেভাবে একতা ঘোষণা করেছি, আপনারা তার সাথে একতা ঘোষণা করবেন। যারা অতিথি পাখি হিসাবে আজকে মাঠে বিচরণ করছে, আপনারা তাকে ছিলেন, মোদীর ভাই যেখানে রুড়ে করে সেখানে তার প্রশংসা। তাই আজকে আমি আপনাদেরকে বলতে চাই, আপনারা বিড়ম্বনা করে অতি সত্য মোদীর ভাইয়ের সাথে একতা ঘোষণা করবেন এবং আগামী দিন আমি আমার দেশ নেতা আগামী দিনের দেশ নায়ক তারেক জিয়াকে অনুরোধ করবো, মানুষের আমার থেকে আমার মোদীর ভাইকে জনের শেষে নবীন দিকে বলে আশা ব্যক্ত হচ্ছে এবং সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং এই ইফতার পার্টিতে আসার জন্য আয়োজকের পক্ষ থেকে আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। তারেক জিয়া জিন্দাবাদ, তারেক জিয়া জিন্দাবাদ, মোদীর ভাই জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ। সম্মানিত উপস্থিতি, আপনাদের জন্য ইফতারের পর্যাপ্ত পরিমাণ আয়োজনের ব্যবস্থা করা হয়েছে। আপনারা যারা চেয়ারে বসে আছেন এবং যারা ইফতারের প্যাকেট পেয়েছেন, আপনাদের দুহাত ধরে অনুরোধ করছি, আপনারা চেয়ার থেকে উঠবেন না। যদি আপনারা প্যাকেট পেয়ে চেয়ার থেকে উঠে যান, তাহলে আমার এই ইফতারটা বিশৃঙ্খলা হবে। আপনারা যেহেতু আমাদের শুভাকাঙ্ক্ষী, আপনারা যেহেতু আমার দলের লোক, অবশ্যই আমাদের মঙ্গলের দিকে কামনা করবেন। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আছেন অত্র ইফতার মাহফিলের সম্মানিত সভাপতি, তিতাস উপজেলা বিএনপির সাবেক তিতাস উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জনাব জয়সাম জাদুমুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত এবং তিনবার প্রধানমন্ত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় আজকের প্রধান আকর্ষণ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের
মাননীয় সাবেক সচিব জনাব ইঞ্জিনিয়ার এম এ মন্ত্রী সাহেব এবং আগত বিকাশ হোমনা মেঘনা থেকে আগত বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও আমার ভাইয়েরা, আসসালামু আলাইকুম। আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। আমরা এমন একজন মহান নেতা পেয়েছি, যে নেতা উন্নয়নের ব্যাপারে কিছু বলতে হবে না। উনি যখন 2001 সালে প্রাইম মিনিস্টারের ছিলেন, তখন উনি সরকারি একজন আমলা ছিলেন। তখন 2001 সাল, এখন হলো 2025, তাহলে ব্যবধান হলো 25 বছর। তখন উনি হোমনা মেঘনা বহুত উন্নয়ন করেছেন। উনি একজন উন্নয়নের মাস্টার বলে বিবেচিত করলে হবে না, উনি একজন উন্নয়নের প্রিন্সিপাল। যেমন উনি একজন ইঞ্জিনিয়ার, দূর থেকে ইঞ্জিনিয়ার হয়েছে, উনাকে উন্নয়নের ব্যাপারে বলতে হবে না। আমার বক্তব্য দীর্ঘায়িত না করে সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আগামী দিনের ঈদের শুভেচ্ছা জানিয়ে এবং আমার নেতাকে ধন্যবাদ জানিয়ে